পবিত্র কোরআন কেবল মানবজাতির হেদায়েত ও শান্তির বার্তা দেয়নি, বরং সমাজে ভণ্ডামি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধেও উচ্চারণ করেছেন কঠোর হুঁশিয়ারি। কিন্তু কোরআন কাদের জন্য বলেছে ধ্বংস হোক তারা? এই কঠিন সতর্কবার্তা কি কেবল প্রাচীন কোনো গোষ্ঠীর জন্য, নাকি আজকের আধুনিক সমাজের রূপরেখাকেও আঙুল দিয়ে দেখিয়ে দেয়? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কুরআন কেবল মানবজাতির হেদায়েত ও শান্তির বার্তা দেয়নি, বরং সমাজে বিরাজমান অবিচার, ভণ্ডামি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধেও উচ্চারণ করেছে কঠোর হুঁশিয়ারি। কিন্তু কুরআন কাদের জন্য বলেছে ধ্বংস হোক তারা? এই কঠিন সতর্কবার্তা কি কেবল প্রাচীন কোনো গোষ্ঠীর জন্য, নাকি আজকের আধুনিক সমাজের রূপরেখাকেও আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়? কোরআনের গভীর অধ্যয়ন বিশ্লেষণ করলে দেখা যায়, ধ্বংস বা কঠিন পরিণতির এই বার্তা কোনো নির্দিষ্ট জাতি বা বর্ণের বিরুদ্ধে নয়, বরং অন্যায় ও পাপাচারের বিরুদ্ধে, অর্থনৈতিক লেনদেনে অস্বচ্ছতা ও কারচুপির বিরুদ্ধে কোরআনের অবস্থান অত্যন্ত কঠোর। সূরা আল মুতাফফিফিনের বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা নিজের অধিকার 16 আনা আদায় করে কিন্তু অন্যের পাওনা দেওয়ার সময় ঠকায়। কোরআন তাদের নিশ্চিত ধ্বংসের কথা বলেছে। সামাজিক জীবনে মিথ্যা রটানো এবং মানুষের চরিত্র হননকারীদের সতর্ক করে সূরা আল হুমাজাতে বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে মানুষের নিন্দা করে, মানুষের অনুপস্থিতিতে সমালোচনা করা বা ত্রুটি খোঁজাকে এখানে কঠোর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যায়ভাবে ধন সম্পদ জমা করা, তা গণনা করে রাখা এবং ভাবা যে এই সম্পদই তাকে চিরস্থায়ী করবে, এমন মানসিকতার মানুষের জন্য ধ্বংস অনিবার্য বলা হয়েছে। ইবাদতে অবহেলা ও লোক দেখানো মানসিকতার বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি এসেছে সূরা আল মাউনে। বলা হয়েছে, ধ্বংস সেই সালাত আদায়কারীদের জন্য যারা নিজেদের সালাত সম্বন্ধে গাফেল এবং যারা লোক দেখানো কাজ করে, যারা স্বার্থের জন্য সত্য গোপন করে বা নিজ স্বার্থে ঐশী বাণীকে বিকৃত করে। সূরা আল বাকারায় তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং সামান্য মূল্যের বিনিময়ে তা বিক্রি করে। ঐতিহাসিক প্রেক্ষাপটে সত্যের বিরুদ্ধে চরম শত্রুতা ও অত্যাচারী ভূমিকার জন্য সূরা আল মাসাদে আবু লাহাবের নাম উল্লেখ করে বলা হয়েছে, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজেও। কোরআনের এই কঠোর বাক্যগুলো মূলত কোনো অভিশাপ নয়, বরং মানব সমাজকে পাপাচার থেকে দূরে রাখার এক চরম হুঁশিয়ারি। অর্থ আত্মসাৎ, সামাজিক পরচর্চা, ধর্মীয় ভণ্ডামি ও অর্থনৈতিক প্রতারণা থেকে মুক্ত হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কোরআনের এই শিক্ষা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।